ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনারা যারা 2024 সালের এইচএসসি পরীক্ষা দিবেন, আর মাত্র সময় আছে 2 মাস, অর্থাৎ জুন মাসের 30 তারিখে আপনাদের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে অনেক শিক্ষার্থী বেশ হতাশাগ্রস্ত যে মাত্র 2 মাস সময়, এই 2 মাস সময়ে কিভাবে সিলেবাস কমপ্লিট করবেন, বিশেষ করে ইংরেজিতে। তো আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে 2 মাস সময় কিন্তু অনেক বেশি। 2 মাস সময় অনেক বেশি, কারণ হচ্ছে একদিনেই অনেক কিছু ঘটে যেতে পারে। একটা দিনের মাধ্যমে, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে অনেক পরিবর্তন হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমি বলবো 2 মাস সময় মানে হচ্ছে অনেক বেশি সময়। এখন থেকে যদি আপনি একটি লক্ষ্যকে সামনে রেখে সামনে থেকে এগিয়ে যান, 2 মাস সময়ের মধ্যেই আপনার ইংরেজিতে 80+ মার্ক পাওয়া সম্ভব। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ইংলিশ সেকেন্ড পেপারে আপনি কিভাবে 80+ মার্ক নেবেন এবং কত সহজে নেবেন, এবং আমার পক্ষ থেকে আপনি কি কি সাপোর্ট পাবেন, সমস্ত ব্যাপারগুলো নিয়ে আজকে কথা বলবো। এবং পরবর্তী ভিডিওর মাধ্যমে আমি জানাবো যে আপনাদের ইংলিশ ফার্স্ট পেপারে কিভাবে 80+ মার্ক পাবেন। তো কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল কথাই। তো প্রথমত আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে আপনারা যারা 2024 সালের এইচএসসি পরীক্ষা দিবেন, আপনাদের টোটাল ইংলিশ সেকেন্ড পেপারে 12টি টপিক আসবে। কয়টি? 12টি টপিক। এই 12টি টপিক মিলে আপনাদের টোটাল নম্বর হচ্ছে 100 নম্বর। এখন প্রশ্ন হচ্ছে, এই 100-র মধ্যে আপনি কিভাবে 80+ মার্ক পাবেন, এবং এইগুলোর মধ্যে এই 12টি টপিকের মধ্যে কোনগুলোকে আপনি বেশি প্রাধান্য দিবেন, কোনগুলোকে কম প্রাধান্য দিবেন, এবং কোনগুলোতে আপনি 100% মার্ক পাবেন, এবং কিভাবে খুব সহজে ইংরেজি না জেনেও আপনি কিভাবে মার্ক পাবেন, সমস্ত ব্যাপারগুলো আমি বলতেছি। তো প্রথম ব্যাপারটা হচ্ছে প্রিপজিশন। আপনাদের ইংলিশ সেকেন্ড পেপারের 1 নাম্বার টপিক হচ্ছে ফিলিং গ্যাপ উইদাউট ক্লু, এবং এটা হচ্ছে প্রিপজিশন দিয়ে আপনাদেরকে গ্যাপটি পূরণ করতে হবে। তো আপনারা সবাই জানেন যে প্রিপজিশনের 2 ধরনের ব্যবহার রয়েছে। একটা হচ্ছে জেনারেল ইউজ অফ প্রিপজিশন, আর একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। অর্থাৎ একটা হচ্ছে সাধারণ ব্যবহার, যেমন ভিতরে বোঝালে ইন বসে, বাইরে বোঝালে আউট বসে, উপরে বোঝালে অন বসে, এরকম। আর একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। তো আপনাদেরকে বলি, আপনাদের পরীক্ষাতে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনটা কিন্তু বেশি আসে, কিন্তু সমস্যা হচ্ছে এই জায়গাতে যে আপনাদের এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন প্রায় 2000 বা 3500 প্রিপজিশন রয়েছে, যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। এতগুলা প্রিপজিশন মুখস্থ করে মনে রাখাও কিন্তু অনেক কষ্টসাধ্য। তো আমি আপনাদের জন্য 263টা, যেগুলো বিভিন্ন বোর্ড পরীক্ষাতে বারবার এসেছে, আপনারা খেয়াল করে দেখবেন। আপনারা যদি বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করেন, দেখবেন একই ধরনের প্রিপজিশন বা একই প্রিপজিশন বারবার পরীক্ষায় এসেছে। এইরকম বাছাই করা 263টি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আমি আপনাদের জন্য রেডি করেছি। সেই পিডিএফ ফাইলটা আপনারা পাবেন। এই সমস্ত টপিকের কিন্তু ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, সেগুলোর একটা প্লে লিস্ট করে আমি আপনাদেরকে দিয়ে দেবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের এই ভিডিওটি দেখার পরে ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে আশা করছি আপনাদের পরীক্ষাতে টেনশন তো থাকবেই না, বরং আপনার টার্গেটেই হয়ে যাবে 80+ মার্ক নেওয়ার। এবার খেয়াল করেন, তো এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনে যেহেতু আমাদেরকে মুখস্থ করতে হবে, এবং এখান থেকে আপনাদেরকে জেনারেল ইউজ অফ প্রিপজিশন আপনাদেরকে পড়তে হবে। তো আমরা এখানে 100% মার্ক ধরছি না, এখানে আমরা 3 মার্কস ধরছি। আপনারা ধরে নিলাম যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনে আপনারা 3 মার্ক পাবেন। এবারে আসেন, আপনাদের মধ্যে সবচেয়ে সহজ টপিক, আপনাদের এইচএসসি লেভেলের সবচেয়ে সহজ টপিক হচ্ছে স্পেশাল ইউজ অফ ফ্রেজ। এটা পারে না এমন শিক্ষার্থীর সংখ্যা কম। এই টপিকটা নিয়েও আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, আপনি ভিডিওটি দেখলেই আপনি এই স্পেশাল ইউজ অফ ফ্রেজে আপনি একদম 5 মার্কের মধ্যে 5 মার্কই পাবেন। তো এখানে একটা মার্কও যেন কাটা না যায়, সেই ব্যাপারে আপনাদেরকে খেয়াল রাখতে হবে, কারণ এটা হচ্ছে আপনাদের সবচেয়ে সহজ টপিক। এরপরে আসেন কমপ্লিটিং সেন্টেন্স। এখানে সর্বোচ্চ আছে 10 মার্ক। এই 10 মার্কের মধ্যে আপনি কিন্তু একদম 10 মার্কে নিতে পারেন, কারণ হচ্ছে যারা স্পেশাল ইউজ অফ ফ্রেজ পারে তারা কিন্তু কমপ্লিটিং সেন্টেন্সও পারবে। এর কারণটা হচ্ছে স্পেশাল ইউজ অফ ফ্রেজে আপনার 2 অংশে সেন্টেন্স দেওয়া থাকে এবং মাঝখানের অংশে গ্যাপ দেওয়া থাকে, যেখানে আপনাদেরকে একটা ফ্রেজ ব্যবহার করতে হয়।
আর কমপ্লিটিং সেন্টেন্সে আপনাদেরকে ফ্রেজের পরের অংশে গ্যাপ থাকবে, আপনাদেরকে ওই ফ্রেজটা দেখে আপনাদেরকে সেন্টেন্সটা কমপ্লিট করতে হয়। অর্থাৎ আপনি যদি স্পেশাল ইজ অফ ফ্রেজটা ভালো পারেন তাহলে কিন্তু কমপ্লিটিং সেন্টেন্সটাও ভালো পারবেন। কমপ্লিটিং সেন্টেন্সে 10-এ 10 নেওয়া খুবই সহজ। এই কমপ্লিটিং সেন্টেন্সের উপরেও একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আমি সেটাও আপনাদেরকে দিয়ে দিব। তো তারপরেও এখান থেকে আমরা 2 মার্ক মাইনাস করে আমরা এখান থেকে 8 মার্ক নিচ্ছি। ওকে, খেয়াল করবেন, ভালো করে বুঝবেন প্রত্যেকটা কথা, কিভাবে আমি বলি, কিভাবে ডিরেকশন দিই, সমস্ত ব্যাপারগুলো আপনাদেরকে বলে দিব। এরপর আসেন রাইট ফর্ম ভার্ব। রাইট ফর্ম ভার্ব হচ্ছে আপনাদের খুবই সহজ একটা টপিক, কারণ হচ্ছে আপনাদের এসএসসিতে যে রাইট ফর্ম অফ ভার্ব ছিল সেটা উপর একটা বক্সের মধ্যে ভার্ব দেওয়া থাকতো, এবং আপনাদেরকে যেটা করতে হতো সেটা হচ্ছে যে নিচে যে প্যাসেজটা দেওয়া থাকতো সেই প্যাসেজের বাংলা অর্থ করে ওপর থেকে ভার্ব চয়েস করে আনতে হতো। এরপরে ওই সেন্টেন্স অনুযায়ী ওই ভার্বটার কারেক্ট ফর্ম বসাতে হতো। তবে এখনকার জন্য যে ব্যাপারটা সেটা হচ্ছে এখন কিন্তু আপনাদের গ্যাপের পাশেই ব্র্যাকেটের মধ্যে দেওয়া থাকে, অর্থাৎ আপনার বাংলা অর্থ করে কোন ভার্বটা বসবে এই সিদ্ধান্ত নেওয়ার আর প্রয়োজন হচ্ছে না। শুধুমাত্র ওই সেন্টেন্সের প্যাটার্ন অনুযায়ী, ওই প্যাসেজটার অনুযায়ী আপনাকে রাইট ফর্ম করে দিলেই হবে। এবং এখানে রাইট ফর্ম ভার্ব করার জন্য আপনাদেরকে গাদা গাদা নিয়মও কিন্তু মুখস্থ করতে হবে না। এই যে এই স্পেশাল দ্য ফ্রেজ এবং কমপ্লিটিং সেন্টেন্স, এই দুটো ব্যাপার যদি আপনি পারেন, রাইট ফর্ম ভার্ব আপনার অর্ধেকটা হয়ে যাবে। আর বাকি অর্ধেকের জন্য মাত্র 10টা নিয়ম আছে। কয়টা? 10টা নিয়ম আছে। যেমন ধরুন আইনজি যুক্ত ভার্বের বসানো কয়েকটা জায়গা আছে, ভার্বের 3 নাম্বার ফর্ম বসানো কয়েকটা জায়গা আছে, এবং 2 এর পরে গ্যাপ থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেটা আপনারা জানেন। আমার ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে রাইট ফর্ম ভার্বের, এবং সেখানে মাত্র 10টা নিয়ম আলোচনা করা আছে। এই 10টা নিয়ম যদি আপনি পড়েন তো রাইট ফর্ম ভার্বে আপনি 100% মার্ক পাবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিভাবে পাবেন আপনারা ভিডিওগুলো আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও আপনাদের প্লেলিস্টে দিয়ে দিব। তো এখানে এই রাইট ফর্ম ভার্বে আপনি 7-এর মধ্যে 7ই পাবেন, তারপরে আমি 1 মার্ক মাইনাস করে আমরা 6 মার্ক নিচ্ছি। এরপর আসেন ন্যারেশন। ন্যারেশন কিন্তু খুবই সহজ একটা টপিক। আপনাদের এখন ন্যারেশনের আমার ইউটিউব চ্যানেলে ন্যারেশনের উপরে কিন্তু ভিডিও দেওয়া আছে, সেখানে প্যাসেজ সেন্টেন্স ন্যারেশন কীভাবে করবেন, তারপরে প্যাসেজ ন্যারেশন কীভাবে করবেন, এবং প্যাসেজ ন্যারেশনে মাত্র 3টা নিয়ম দেওয়া আছে। সেই 3টা নিয়ম অনুসরণ করলেই আপনি যে কোনো প্যাসেজ ন্যারেশন করতে পারবেন। তো ন্যারেশনে কিন্তু আপনি 7-এর মধ্যে 7ই পাবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো তারপরেও আমি এখান থেকেও 1 মার্ক কমাই দিলাম, সেটা হচ্ছে 6 মার্ক নিলাম। এরপরে আসছে মডিফায়ার্স। এই মডিফায়ারের জন্য আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা জানেন যে মডিফায়ার হচ্ছে নিয়ম যদিও অনেক রয়েছে, কিন্তু সব নিয়ম পরীক্ষায় আসে না। পরীক্ষাতে দেখবেন ওই যে পসেসিভ আসে, আর্টিকেল আসে, কোয়ান্টিফায়ার আসে, ডেমনস্ট্রেটিভ আসে, তারপর আর কি নাউনকে, ম্যাক্সিমামগুলো আছে নাউনকে মডিফাই করতে হয়, অর্থাৎ অ্যাডজেক্টিভ দিয়ে মডিফাই করতে হয়। আর একটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ, অর্থাৎ একটা নাউনকে আর একটা নাউন দিয়ে মডিফাই করতে হয়, অর্থাৎ নাউনের আগে আরেকটা নাউন বসে। অর্থাৎ এই গুটি কয়েক নিয়ম যদি আপনি শুধু জেনে রাখেন তাহলে কিন্তু মডিফায়ার্সে 5 মার্ক নেওয়া একদম সহজ। এবার বলি এই মডিফায়ারেরও কিন্তু ভিডিও দেওয়া আছে। আমি আপনাদেরকে বলি এখান থেকে প্রত্যেকটা টপিকের আমার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আমি সমস্ত ভিডিওগুলো একটা প্লেলিস্ট করে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব, সেখান থেকে আপনারা প্রত্যেকটা ভিডিও দেখে নিতে পারবেন। আচ্ছা, আরও শেষ পর্যন্ত শুনেন, এই প্রত্যেকটা বিষয়ের কিন্তু হ্যান্ড নোটও আছে, আমি আপনাদেরকে হ্যান্ড নোটগুলো দিয়ে দিব। কীভাবে হ্যান্ড নোটগুলো পাবেন সেটাও আমি আপনাদেরকে বলে দিব। এবার আসেন সেন্টেন্স কানেক্টরস। ও আচ্ছা, মডিফায়ারে কিন্তু 5 মার্ক, এই 5 মার্ক নেওয়া সহজ, একদমই সহজ। তারপরেও আমি 1 মার্ক ছেড়ে দিলাম ভুল হওয়ার জন্য। মনে করেন কিছু কিছু ভুল আছে, সরকারি ভুল, মানে জানা জিনিস ভুল হয়ে যায়, এই জন্য এখান থেকেও আমি 2 মার্ক ছেড়ে দিয়ে 4 মার্ক রাখলাম। এরপর আসেন সেন্টেন্স কানেক্টরস। তো এখানে আপনাদেরকে একটা কথা বলি, সেন্টেন্স কানেক্টরসে কিন্তু অবশ্যই আপনাকে বাংলা করতে হবে, অর্থাৎ যে প্যাসেজটা দেওয়া থাকবে সেই প্যাসেজের বাংলা করে আপনি কিন্তু এই কানেক্টরস করতে পারবেন। বাংলা না করে কানেক্টরস করার কোনো ওয়ে নাই। তবে এখানেও একটা সহজ কথা রয়েছে। সহজ কথা হচ্ছে পরীক্ষার জন্য স্পেশাল কিছু কানেক্টরস আপনাকে পড়ে রাখতে হবে। সেটা ধরেন একটা সোর ব্যবহার আসবে, একটা ইফের বা আনলেসের ব্যবহার আসবে, অ্যাজ ইফ অ্যাজ দোর ব্যবহার আসে, তারপরে হচ্ছে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, এগুলো তো জানেন। তারপরে বিসাইডস, ইন অ্যাডিশন, অলসো, তারপরে হচ্ছে অ্যাজ সিন্স, বিকজ, হোয়েন, অ্যাজ এ রেজাল্ট, এই যে এরকম যেগুলো আছে একদম সহজ পরিচিত কিছু কানেক্টরস, এই কানেক্টরসগুলো কিন্তু পরীক্ষাতে বেশি আসে। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো কানেক্টরসের যে বোর্ড কোশ্চেনগুলো রয়েছে যতদূর সম্ভব হয় বোর্ড কোশ্চেনগুলো আপনি সলিউশন করে ফেলবেন। মানে বোর্ড কোশ্চেনগুলো যদি প্র্যাকটিস করেন তাহলে কানেক্টরসেও কিন্তু পূর্ণ মার্ক নেওয়া সম্ভব।
আচ্ছা, তো কানেক্টরসে আমি 7 মার্ক আছে, 7 মার্কের মধ্যে আমরা এখানে 5 মার্ক ধরলাম, এখানে আমরা 2 মার্ক ছেড়ে দিলাম, যেহেতু বাংলা করার একটা ব্যাপার আছে। এরপর আসেন সিনোনিম অ্যান্টোনিম। সিনোনিম অ্যান্টোনিম আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে, কারণ এই সিনোনিম অ্যান্টোনিম আলাদা কোনো শর্টকাট ট্রিক্স নেই, আপনাকে শব্দের অর্থ করতে হবে এবং ওই শব্দটা কোন পার্টস অফ স্পিচ হিসাবে ব্যবহার হচ্ছে সেটা আপনাকে জানতে হবে এবং কোন অর্থে ব্যবহার হয়েছে সেটাও আপনাকে জানতে হবে। জানার পরে কিন্তু এই সিনোনিম অ্যান্টোনিম আপনি পূর্ণ মার্ক পাবেন। তবে ধরে নিলাম যে এই সিনোনিম অ্যান্টোনিমে আপনি একটু দুর্বল হতে পারেন, তবে আমি আমার ইউটিউব চ্যানেলে সিনোনিম অ্যান্টোনিম কীভাবে লিখতে হয় পরীক্ষাতে সেই ব্যাপার নিয়ে একটা ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। তো এখান থেকে আমরা একটু কম মার্ক ধরে নিচ্ছি, এখান থেকে আমরা 7-এর মধ্যে 5 মার্ক ধরে নিলাম, আচ্ছা 4 মার্ক নিলাম, 4। আচ্ছা, এবার আসেন হচ্ছে পাংচুয়েশন। পাংচুয়েশনের মার্ক কাটা যাবে না, এই 7 মার্কের মধ্যে আপনাকে 7 মার্কে নিতে হবে, এইখান থেকে কোনো মার্ক কাটা যাবে না, কারণ এটা হচ্ছে আপনাদের সবচেয়ে সহজ টপিক। এরপরে আসেন হচ্ছে ফর্মাল লেটার। দেখেন এই ফর্মাল লেটার হচ্ছে 10 মার্ক কিন্তু। তো এই ফর্মাল লেটার, একটা ফর্মাল লেটার আপনি যদি পড়ে রাখেন, ওই একটা ফর্মাল লেটার দিয়ে আপনি সমস্ত ফর্মাল লেটার লিখতে পারবেন, কারণ হচ্ছে ফর্মাল লেটার বা ফর্মাল ইমেলের শুরুটা এবং শেষটা একই রকম, শুধু মাঝখানে মূল টপিকটা চেঞ্জ করে দিলেই কিন্তু ফর্মাল লেটার হয়ে যায়। তো এই ফর্মাল লেটার নিয়েও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেটাও আপনারা দেখে নেবেন। তাহলে একটা ফর্মাল লেটার পড়েই আপনি যে কোনো ফর্মাল লেটার লিখতে পারবেন। সেক্ষেত্রে এখানে আপনার 10-এর মধ্যে আমরা কত ধরতে পারি, 8 ধরতে পারি, কারণ এটা আপনি কমন, এটা পাবেনই, এটা পারবেন। এরপরে আপনাদের প্যারাগ্রাফ আছে দুইটা, একটা হচ্ছে প্যারাগ্রাফ লিসনিং অ্যান্ড ডিসক্রাইবিং, আর একটা হচ্ছে কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট। তো এই প্যারাগ্রাফগুলোর মধ্যে আপনারা একটু পড়ে নেবেন, আমি আপনাদেরকে সাজেশনে দিয়ে দিব যে আপনাদের ইংলিশ সেকেন্ড পেপারে কোন প্যারাগ্রাফগুলো পড়লে আপনি কমন পাবেন, এবং যদি কমন না পান তাহলে আপনি কিভাবে এই প্যারাগ্রাফ লিখবেন এবং লিখে সর্বোচ্চ নম্বর নেবেন সে ব্যাপারটা নিয়েও আমি আপনাদেরকে একটা হ্যান্ড নোট দিয়ে দিব। আচ্ছা, তো এখানে আমরা এই 15-এর মধ্যে আমরা এখান থেকে 13 মার্ক নিতে পারি এবং নিচেরটাও 15 থেকে 13। এখন আমরা একটু যোগ করি কত মার্ক হলো আমাদের, সেটা হচ্ছে 3, 5 3 8, 8 8 16, 16 আর হচ্ছে 6 22, 22 আর হচ্ছে 6, তা হচ্ছে 28, 28 4 32, 32 37, 41, 48, 48 আর হচ্ছে 8, 48 আর 8 হচ্ছে 48 আর 56, 56 আর হচ্ছে 13 আর 13 26, 56 আর 26 হচ্ছে 82। অর্থাৎ আপনি কিন্তু 82 মার্ক পেয়ে যাবেন যদি এইভাবে একটু ট্রাই করেন। কত মার্ক? 82 মার্ক। এখন ধরেন কোনো না কোনো ভাবে আমরা এখান থেকে আরো যদি 2 মার্ক বাদ দিই, ধরেন এই প্যারাগ্রাফে আমরা আরো এক এক করে বাদ দিলাম, তাহলে কিন্তু আপনার 80 মার্ক চলে আসছে। ওকে, তাহলে আপনি যদি এইভাবে একটু ট্রাই করেন তাহলে ইংলিশ সেকেন্ড পেপারে আপনার 80+ মার্ক নেওয়া কিন্তু খুবই সহজ। আপনাকে বুঝতে হবে যে এর মধ্যে কোন টপিকগুলো আপনার জন্য কঠিন এবং কোন টপিকগুলো আপনাদের জন্য সহজ। এখন আপনাদেরকে একটা ফাইনাল কথা বলি, এতক্ষণ ধরে আপনাদেরকে যে কথাগুলো বললাম এই ব্যাপারে আপনারা আমার কাছ থেকে 2 ধরনের সহযোগিতা পাবেন। একটা হচ্ছে এই সমস্ত ভিডিওর ক্লাসগুলো আমার ইউটিউব চ্যানেলে ফ্রি ক্লাস দেওয়া আছে, আমি সবগুলো ভিডিওর একটা প্লেলিস্ট করে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে সমস্ত ক্লাসগুলো করে নেবেন, ব্যাস পরীক্ষাতে ভালো রেজাল্ট হয়ে যাবে। আর একটা সুবিধা হচ্ছে যারা আরেকটু বেশি সাপোর্ট পেতে চান আপনাদেরকে সেই ব্যাপারটা বলি, সেটা হচ্ছে আপনাদেরকে এই টোটাল যে ক্লাসগুলো রয়েছে এইগুলো আমার পেইড ক্লাস আছে, অর্থাৎ আপনারা প্রত্যেকটা টপিকের পেইড ক্লাসের রেকর্ড ক্লাস নিতে পারবেন। প্রত্যেকটা টপিকের সাথে পাবেন হচ্ছে এই প্রত্যেকটা টপিকের হ্যান্ড নোট, অর্থাৎ আপনি প্রেপোজিশন যে 263টা প্রেপোজিশন বলছি এগুলা কোন সেই 263টা পড়বেন এটার একটা হ্যান্ড নোট পাবেন, হ্যান্ড নোটের পিডিএফ ফাইল, প্রত্যেকটা টপিকের হ্যান্ড নোট পাবেন। এরপরে ফর্মাল লেটার এবং ফর্মাল ইমেলের পিডিএফ ফাইল পাবেন। প্যারাগ্রাফ যদি কমন না পান তাহলে কিভাবে আপনি লিখবেন সেই ব্যাপারে 2টা প্যারাগ্রাফেরই হ্যান্ড নোটের ফরম্যাট পাবেন। আর এমনিতেই প্রত্যেকটা গ্রামার টপিকের হ্যান্ড নোটের পিডিএফ ফাইল পাবেন। এবং আপনাদের ইংলিশ সেকেন্ড পেপারের এবং ইংলিশ ফার্স্ট পেপারের সমস্ত টপিকের রেকর্ড ক্লাস, পেইড ক্লাসের রেকর্ড ক্লাস পাবেন, সাথে প্রত্যেকটা টপিকের হ্যান্ড নোটের পিডিএফ ফাইল পাবেন। এইটা নেওয়ার জন্য আপনাদেরকে অনলি মাত্র 1020 টাকা খরচ করতে হবে, 1020 টাকা। আপনারা যদি আমার কাছ থেকে পেইড ক্লাসটা নিতে চান তাহলে ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপারের
সমস্ত গ্রামারের সমস্ত টপিকের লেকচারের রেকর্ড ক্লাস এবং সমস্ত টপিকের পিডিএফ ফাইল, সাথে হচ্ছে আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের সম্পূর্ণ কমপ্লিট 95% কমন উপযোগী একটা সাজেশনও নিতে পারবেন। এবং সেই জন্য আপনাকে দিতে হবে হচ্ছে 1020 টাকা। মাত্র 1020 টাকায় আপনি ইংলিশ ফার্স্ট পেপার ইংলিশ সেকেন্ড পেপারের 200 মার্কের কমপ্লিট প্রিপারেশনের রেকর্ড ক্লাস এবং পিডিএফ ফাইল, সাথে হচ্ছে 95% কমন উপযোগী একটা সাজেশন নিতে পারবেন। তো এইটা নেওয়ার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই নাম্বারটা একটু মনে রাখবেন, 01855357592। এইটা হচ্ছে আমার বিকাশ নাম্বার। এই বিকাশ নাম্বারে আপনাদেরকে এই 1020 টাকা সেন্ড করতে হবে। 1020 টাকা সেন্ড করার পরে এটাই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার নাম এবং যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারের শেষের 4টা নাম্বার, আর লিখবেন হচ্ছে HSC 2024। ব্যাস, আর কিছু লিখতে হবে না, তাইলে হয়েছে। কি লিখবেন? আপনার নাম লিখবেন, যে নাম্বার থেকে টাকা পাঠাবেন সেই নাম্বারের শেষের 4টা নাম্বার লিখবেন, আর লিখবেন হচ্ছে HSC 2024। এইটা লেখার পরে আপনি আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজটা সেন্ড করবেন। সেন্ড করার সাথে সাথে আপনি এই টোটাল ক্লাসের রেকর্ড ক্লাসগুলো পেয়ে যাবেন, যেগুলো পেইড ক্লাসের রেকর্ড ক্লাস, আর হচ্ছে সমস্ত টপিকের হ্যান্ড নোটের পিডিএফ ফাইল এবং আপনাদের যে স্পেশাল সাজেশনটা 95% কমন উপযোগী সাজেশন, এটা আপনারা পেয়ে যাবেন। ওকে, তো যাই হোক, যারা 1020 টাকা দিয়ে পেইড ক্লাস নিতে পারবেন না তাদের জন্য হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এই টোটাল ক্লাসগুলোর আমার যে ইউটিউবের ক্লাসগুলো দেওয়া আছে সেই ক্লাসগুলোর লিঙ্ক আমি দিয়ে দিব। আপনারা তারা এই আমার ডেসক্রিপশন বক্স থেকে, এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আপনারা ওই রেকর্ড ক্লাসগুলো দেখে নেবেন। ওকে, তো যাই হোক, আপনারা যারা যেভাবে পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চান মনে রাখবেন আপনাদেরকে এই মার্কগুলো কিন্তু ক্যারি করতে হবে। এই মার্কগুলো যদি ক্যারি করতে পারেন তাহলে কিন্তু 80+ মার্ক পাওয়া একদমই সহজ। এবং এই 2 মাসের মধ্যে আপনার টোটাল ইংলিশ সেকেন্ড পেপার এবং ফার্স্ট পেপার টোটাল কোর্সটা কমপ্লিট করা সম্ভব। শুধুমাত্র আপনাকে টার্গেট নিতে হবে। আপনারা যেটা করছেন সেটা হচ্ছে এখন মাত্র 2 মাস সময়, কি পড়বো টেনশনেই পড়া হচ্ছে না, টেনশনে দিন চলে যাচ্ছে। তো টেনশন না করে আজ থেকে আপনাদেরকে একদম টার্গেট নিতে হবে যে আমি 80+ মার্ক নেব এবং একটা করে আমি টপিক শেষ করব। ওকে, তো যাই হোক, সকল 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য শুভকামনা জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।